বন্ধু, বলো। তুমি বসে বসে কি ভাবছো? আরে বসে আছি আজ এখানে, আমি মানে চিন্তা করছি কি হ্যাঁ যে এখনকার চ্যাংড়া ছেলের ভালোবাসা, বুঝলে, হ্যাঁ আর আগেকার ভালোবাসা কেমন। হুম। আমাদের জীবনের যেমন ভালোবাসা আগে ছিল, আর এখনকার জীবনে যে কি ভালোবাসা, তাই এই বন্ধুদের বলে আমি কিছু শোনাচ্ছি। আচ্ছা শোনাও। এখনকার ভালোবাসা, আধুনিক ভালোবাসা মানে কি হয়েছে, মোবাইল হাতে হাতে সবারই। এখনকার ভালোবাসা, হ্যালো তুমি কোথায় আছো, পার্কে আছো, তো হয়তো সত্যি কথা বলে, কেউ পেঁদা কথাও বলে, হয়তো আছে ঘরে আর বলে দিলে আমি অমুক পার্কে ঘোরাঘুরি করছি। এইভাবে এখনকার ছেলেপিলের ভালোবাসা। আজ চলে এসো তুমি সিনেমা হল, আজ সিনেমা দেখতে যাব, তাও এখনকার ছেলে সিনেমা দেখে না, এখন মোবাইলেই দেখছে। আজকে বলে দিল মিঠা কথা যে আমি অমুক জায়গাতে আছি, এইভাবে চলে যেছে, কিংবা সত্যিও বলছে যেখানে এসো চলে যাচ্ছে মোবাইল থেকে। আর আমাদের জীবনের ভালোবাসা মানে কিছু চিঠি হইতো, কিছু মুখে হইতো। তাই আগেকার একটা ভালোবাসার কথা বলে শোনাচ্ছি বন্ধুদের। ঠিক আছে। একজন একজনকে প্রচুর ভালোবাসতো, একজন একজনকে প্রচুর ভালোবাসতো। কিছুদিন পরে মেয়েটা কিন্তু মারা গেল। তার ঘরের লোকে করলো কি, মেয়েটা যখন মারা গেল, ওই 15-16 বছরের মেয়ে মারা গেল, তো ওকে কী করলো, জ্বালালো না, তাকে কি করলো শ্মশানে নিয়ে আর ওকে পুঁতে দিল, মাটিতে গর্ত করে পুঁতে দিল। আর যে ওকে ভালোবাসে সে কি করছে, সারা দিন গেল এমনি তেমনি করে, মন চঞ্চল, কাকে কি বলবো, কারোর সঙ্গে কথা বলতে পারছে না, কারোর সঙ্গে কোনো কথা বলতে ভালো লাগে না। তাই মনে মনে সচ্ছে যে আমার জীবনের মতন ভালোবাসা ছিল, সে আজ চলে গেল আমায় ছেড়ে, আমি কিভাবে থাকবো আর আমি নিজেও বুঝতে পারছি না। তাই মনে মনে রাতের বেলায় চিন্তা করলো, যাই ওর মরা দেহটাকে উঠিয়ে আমি তাকে পরিষ্কার করে আর কোনো জায়গাতে ঘরে, আর আমি আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব। যেখানে যাব সেখানে অনেক দূর চলে যাব, আমার যত দূর চোখ যাবে সেদিকে আমি চলে যাব। তাই কি করলো, ও সেই ঘরে বসে বসে চিন্তা করলো যে যাই আমি, আমার একটা বাক্সা আছে, ওই যে বাক্সাতে করে তাকে নিয়ে চলে যাব। তো সে কী করলো, চলে গেল শ্মশানে। আর শ্মশানে গিয়ে ওকে আস্তে আস্তে কুড়ে পরে ওকে উঠালো, উঠাই পরে পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করলো, তাকে পুচে পাচে তার মুখ দিয়ে চুমা খেয়ে তাকে করলো কি, মৃতটাকে ধুয়ে পুচে পরিষ্কার করে ধুয়ে দিল। হ্যাঁ, তাকে মুখে মুখ দিয়ে বলছে, তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি আর কি ফিরবে না, তোমাকে যে আমি আর ফেলতে পারছি না, তোমাকে চলো, আমি মাথায় করে নিয়ে আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব। ঠিক। আমি আর এই প্রাণে এখানে আমি আর থাকবো না, আমার গ্রামে থেকে আমার কি হবে, আর এখানকার মানুষ সঙ্গে আমি মুখ দেখাবো না, আমি যেদিকে আমার দু চোখ যাবে তোমাকে নিয়ে আমি মাথায় করে চলে যাব। ছেলেটা বললো? হ্যাঁ, ছেলেটা বললো যে আমি তোমাকে যতদিন থাকবো জীবনে বেঁচে, ততদিন তোমাকে মাথার উপরে রাখবো আর চলে যাব অনেক দূর। সে যেতে থাকলো, সে যেতে যেতে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, চলে যেতে যেতে এক গভীর জঙ্গলে ঢুকে গেল। সেখানে এক তান্ত্রিক থাকতো, সাধু। সে সাধু ওখানে তপ করতো, যে যাকে যা বলতো সেটা করে দিত। সে ওই পথ দিয়ে যাচ্ছে, সে বলল যে তোমার, সাধু বলল যে তোমার মাথার ওপরে অত বড় বাক্সতে কী আছে, তোমার এমন কি জিনিস যে তুমি মাথায় করে নিয়ে চলে যাচ্ছ। বলছে, সাধু বাবা, আমার মাথায় এটা আমার ভালোবাসার পরিচয়, আমি তাকে জীবনে ফেলতে পারছি না, তাকে আমি নিয়ে যাচ্ছি, যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব। বলছে, তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি ধ্যানে বসে দেখি, তাকে যদি বাঁচাতে পারি তাহলে আমি তাকে বাঁচিয়ে তুলে দেব, তোমার চিন্তা করার কোনো দরকার হবে না, তুমি কিছুক্ষণ এখানে বিশ্রাম করো, তাকে এখানে রাখো। সে বলল, ঠিক আছে বাবা, আপনি ধ্যানে দেখুন, যদি বেঁচে যায় তাহলে আমার খুব ভালো হবে, কেন ইয়াকে আমি ফেলতে পারছি না, তার জন্যে আমি ইয়াকে মাথায় নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, ধ্যান বসে দেখলো। বলছে, দেখো তুমি যদি ইয়াকে অর্ধেক, হ্যাঁ ইয়াকে বাঁচিয়ে তুলতে পারবো, তুমি ইয়াকে যদি তোমার অর্ধেক পরমা ইয়াকে দান করতে পারো, তাহলে ইয়ার মরা দেহটাকে আমি বাঁচিয়ে তুলে দিতে পারি, এটাই আমার
স্মরণ শক্তি ভগবানের কাছে থেকে তুমি তাকে পেয়ে যাবে। ঠিক আছে, আয়ু দিতে হবে। তুমি এক কাজ করো, হুম যে অর্ধেক তুমি বলবে যে আমি অর্ধেক ফরমাই দিলাম, অর্ধেক ফরমাই দিলাম, 3 বার তুমি বলবে যে অর্ধেক ফরমাই দিলাম, অর্ধেক ফরমাই দিলাম, তখনই বেঁচে যাবে। হুম ও কি করলো, সেইভাবে ও বলল যাও তুমি, এখানে সামনে গঙ্গা আছে, যাও গঙ্গা। চান করে এলো, চান করে এসে বসলো সাইডে সাধু বাবার, আর তাকে বার করলো, বার করে আর গঙ্গার জল ছিটা দিয়ে দিল সাধু। আর সাধু গঙ্গার জল ছিটা দিয়ে বলল যে তুমি বলো 3 বার যে আমি অর্ধেক ফরমাই দিলাম, অর্ধেক ফরমাই দিলাম, অর্ধেক ফরমাই দিলাম। 3 বার অর্ধেক ফরমাই দিলাম, অর্ধেক ফরমাই দিলাম বলল, তখনও গঙ্গার জল ছিটিয়ে সে বেঁচে গেল। বেঁচে গেল তখন বেঁচে যাওয়ার পরে বললে এক কাজ করো, তুমি কোথাও যেতে হবে না, তোমার গ্রামে ফিরে চলে যাও। তো বলছে বাবা আমার যে গ্রামের দিকে আর কোনো খেয়াল নেই, বলছে তোমার সাথে একটা আমি কুকুর দিয়ে দিলাম, কুকুর যাবে আগে আগে আর তোমরা যাবে পেছনে, যেতে যেতে তোমার গ্রাম চলে যাবে। তখন কুকুর চলে যাচ্ছে, পেছনে পেছনে যেছে কুকুর, আর পেছনে আগে যেছে কুকুর, আর পেছনে ওরা যেতে লাগলো। যেতে যেতে বলল দেখো কুকুরটাই আমাকে কামড়াতে আসছে। এই বলে একটা গ্রামে দৌড়ে ঢুকে গেল মেয়েটা। সে বলল দেখো আমাকে জবরদস্তি তুলে নিয়ে এসেছে, জবরদস্তি আমাকে তুলে নিয়ে এসছে। ও বলল না ইয়ার আমি স্বামী, ইয়ার আমি স্বামী। ও কিছুতেই মানলো না, গ্রামে ঢুকে গেল, সেই বড় গ্রামে ঢুকে গেল, বলছো এটা আমার স্বামী নয়, এ আমাকে জবরদস্তি তুলে নিয়ে এসেছে, দেখো কত বদমাস ছেলেটা। এই বলে সেই গ্রামে ঢুকে গেল। গ্রামের ছেলে তারা এসে বললো এইভাবে বদমাস তুমি লোকের মেয়েকে ধরে নিয়ে চলে যাচ্ছ, বলছো আমার নিজের স্ত্রী বলে তুমি নিয়ে আসছো, কোনোদিন হতে পারে না, যাও যাও তুমি এখান থেকে চলে যাও, আমরা মেয়েটাকে এখানে থাকবে, এখানে আমি ওকে ভালো ছেলে দেখে তার বিবাহ দিয়ে দেবো, তুমি এইভাবে নিয়ে এসছো, একটা কত বড় ঘরের ছেলে মেয়ে, আর তুমি ইয়াকে নিয়ে এসেছো, যাও তুমি চলে যাও। এইভাবে ছেলেটাকে তাড়াই, আর তার সেই গায়ে রয়ে গেল, মেয়েটা সেই গায়ে থেকে গেল, আর বলল যাও তুমি চলে যাও, নাই তোমার মেরে অবস্থা খারাপ করব, গ্রামের লোক বলছে। তো সে সাধু বাবার কাছে পেছনে ছুটে চলে গেল। আবার সেই সাধু বাবার কাছে যেই পথে বলল বাবা সেই মেয়েটা এমন করলো যে বলছে আমাকে কুকুরটাতে কামড়াতে আসছে, রাগে আমি কুকুরটাকে মারলাম, মেরে ফেললাম, তারপরে ওই গ্রামের দিকে ঢুকে গেল, আর সেইখানে গ্রামে গিয়ে হাল্লা করলো যে আমাকে জবরদস্তি উঠায় এনেছে, আমার মানে আমাকে বলছে চলো তোমাকে বিয়ে করব বলে এরকম জবরদস্তি করে। সেই গ্রামের লোকে আমাকে মারধর করে তাড়ালো, সে গ্রামের থেকে গেল, বললো যে গ্রামের লোক বলছে যে আমি ইয়াকে বিয়ে করব, আমি ইয়াকে আমরা ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমি তখন পালিয়ে এলাম, নাই তো আমার জান মেরে অবস্থা খারাপ করতো। আমি আপনার কাছকে ঘুরে এলাম যে তাহলে কি করা যায় সেটা বলুন। বলছে এটার জন্য কোনো চিন্তা করবে না, দেখো তুমি অর্ধেক ফরমাই দিয়েছিলে, অর্ধেক ফরমাইটা আবার ঘুরে নিতে হবে, সে আবার মরে যাবে, সে আর বাঁচবে না। তাই নাকি? বলছে যাও তুমি গঙ্গায় ঘুরে চান করে এসে। গঙ্গায় চান করতে চলে গেল, সে চান করে এসে বসলো, বলো যে আমি অর্ধেক ফরমাই দিয়েছিলাম, আমার অর্ধেক ফরমাই ফিরিয়ে দাও, আমি ফরমাই দিয়েছিলাম আমার অর্ধেক ফর্ম ফিরিয়ে দাও, আমি অর্ধেক ফরমাই দিয়েছিলাম আমার অর্ধেক কর্ম ফিরিয়ে দাও। এই বলে 3 বার বলল। তখন যেইভাবে মরেছিল সেইভাবে আবার মরে গেল। আগেকার ভালোবাসা দেখো কেমন, যে নিজের অর্ধেক ফরমাই দিয়েও তাকে বাঁচিয়ে তুললো, কিন্তু সে বেমান করে দিল ওর কাছে। আজ যদি ওটা না করে যদি ওর সাথে যেত, জীবনটা কি সুন্দর কেটে যেত। আজকাল মানে মানুষের বিশ্বাস নেই, বিশ্বাস থাকলে ওটা বিশ্বাসঘাতী করতো না। এই বলে আমার গল্প শেষ হয়ে গেল। ঠিক।